তোমার বিপ্লবের বাণী শেষ হয়েছে। পারুল দিদি একটু ঘরে যাবে, আমার বাড়ির বউ, আর তুমি এ বাড়ির মেয়ে। তোমার বিপ্লবী সত্তার জেরে ও কি এইটুকু সম্মান পাবে না আমাদের বাড়িতে? একবারও কি ভেবে দেখেছেন বাবা, এই যে ওদের ইচ্ছার বিরুদ্ধে আপনি বিয়েগুলো দিয়েছেন, তাতে ওরা আদৌ সুখী হবে কিনা? তোমরা ওদের ইমিডিয়েট সুখের কথা ভাবছো, আমি ভবিষ্যতে শান্তির। অভিজ্ঞতার দামটা দিতে শেখো প্লিজ। আপনার ভবিষ্যৎ দেখার নমুনা আপনার সামনে দাঁড়িয়ে আছে বাবা। আমি কত শান্তিতে আছি সেটা এতদিন ধরে চোখের সামনে দেখেও আপনি বোঝেন না। তুমি কি এখন সেই ঝাল মেটাতে চাইছো? না বাবা, নিজেকে নিয়ে এখন আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তবে রায়ান, রুকু এরা আমার সন্তান সমান, তাই ওদেরকে নিয়ে চাওয়ার আছে বই কি। আপনি দুম করে ওদের বিয়ে দিয়ে দেবেন, ওদের বাক স্বাধীনতাটুকু কেড়ে নেবেন, সেটা তো হয় না বাবা। যাক পিসমণি, এ বাড়িতে অন্তত কেউ তো সাহস করলো মুখের উপরে সত্যিটা বলার। সুরমা, তোমার মেয়েকে চুপ করতে বলো। ও কিন্তু খেপা শার্কে লাল কাপড় দেখাচ্ছে। এক্স্যাক্টলি দাদু, তুমি এটাকে বাড়ি নয়, এটাকে সার্কাস বলে মনে করো। তুমি মনে করো আমরা পশু আর তুমি আমাদের রিং মাস্টার। তুমি চাবুক চালাবে আর তোমার কথা মতো আমরা উঠবো বসবো। ইউ নো হোয়াট দাদু, এটা না তোমার ইলিউশন। আমি তোমার কথা মানতে বাধ্য নই। আমি এই বিয়ে আর এই মেয়েটাকে মানতে বাধ্য নই। গোপাল ফোন করেছে। বলে দাও আমি ওর বোনকে ডিসোন করে দিয়েছি, বলে দাও তুমি। চুপ করো, আমায় কথা বলতে দাও ওদের সাথে। হ্যাঁ গোপাল বল। হ্যাঁ দাদু, বলছিলাম যে মানে ওখানে সব খবর ঠিক আছে তো? পারুল ভালো আছে তো? আমি যখন আছি তখন তোমার চিন্তা কিসের গোপাল? না আসলে গোপাল ফোনটা আমার দে না কেন? বলছি দাদু, আসলে আমি ওই কাকার বাড়িতে এসেছি তো, তো ওই কাকা কাকি সব রয়েছে, ওরা একটু কথা বলতে চাইছে। হ্যাঁ নিশ্চয়ই, দাও না ওদের। কাকাবাবু পেন নাম লিবেন? কাল আপনারা তাড়াহুড়োয় চলে গেলেন, একটু মনে চিন্তায় ছিলাম আর কি। আশুতোষ বসু যতদিন বেঁচে আছে তোমরা নিশ্চিন্তে থাকো বাসুদেব। এ তো আমাদের সৌভাগ্য কাকাবাবু। কাকাবাবু মানে বলছিলাম কি, এত কিন্তু কিন্তু করছো কেন? তোমরা বসু বাড়ির নতুন কুটুম্ব, নিঃসংকোচে বলো। বলছি কালকে আমরা যাব তো? যাবো মানে? নিশ্চয়ই আসবে। আরে বাবা, মেয়ের বাড়ি থেকে লোকজন না এলে বৌভাত আবার হয় নাকি? আমি নারকে দিয়ে ওখানে একটা বাস বলাচ্ছি, তোমরা কিন্তু কাল বিকেল বিকেল ঢুকে যাও। হ্যাঁ কাকাবাবু, বলছি আমার বিটিটা কথা বলবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ধরো পারুল দিদি কথা বল। বাবা, পারুল মা, পারুল মা তুই ভালো আছিস তো মা? ও বাবা, ব্যাস শান্তি।
বাবা ভুবনেশ্বরের নিত্য পূজায় আমি কোনোদিন খুঁত রাখি লাই রে মা। বাবা কি আমার বিটিটারে জলে ফেলায় দিতে পারে? কাকা বাবু এ গায়ের ভগবান রে, উনার মন্দিরে তোর কোনোদিন কোনো অযত্ন হবে লাই রে। ইউ হ্যাভ রুইন্ড মাই লাইফ। তোমাদের না আমার ভালো করে চেনা হয়ে গেছে। তোমরা জাস্ট মুখেই বলো যে তোমাদের গ্রাম মহান, বাট তোমাদের আসল উদ্দেশ্য হচ্ছে শহরে বাবুর বিবি হওয়া। হ বাবা। পারুল, মা কি করছো? এই তো আচার নিয়ম হচ্ছে। বেশ বেশ। কাল তো যেভাবে চলে গেছো কিছুই তো নিয়ে যাসনি মা। আমি তোর ট্রাঙ্ক সব গুছিয়ে রেখেছি। শোন মা, সাবধানে থাকুস। হ্যাঁ আর তোর লেখাপড়ায় কোনো বাধা আসবে লাই রে। বাবা ভুবনেশ্বর আমাদের নিশ্চিন্ত করেছেন। বোনটো আমার এক ধাক্কায় বড় হয়ে গেল, বাপ মাকে কিচ্ছুটি বুঝতে দিল লাই। আরে বাপ, শুনলে না আচার নিয়ম হচ্ছে, এবার রাখো কেন? পারুল মা, রাখি রে মা, কাল দেখা হচ্ছে। রাখো। গোপাল, কি রে, কি হলো? বলছি তুই তো অষ্টমঙ্গলার আগে বেড়াইতে পারবি না? না, আসলে রুক্মিণী রয়েছে তো, ওকে একা ফেলে রেখে। না না বাবা, এখনো ওকে একা রেখে কোথাও যাইস না। ও পারুলের মা, বলছি যে তুমি ওই পারুলের জামা কাপড় গুছাবার সময় ওর বইপত্র দিতে ভুলো নাই যেন। আরে তুমি ও সব নিয়ে কিছু ভেবো না, তুমি এসো দেখি। দেখো তো বাবা ভুবনেশ্বর, আমার খুব কষ্ট হচ্ছে। আমার বোনটাকে তুমি শক্তি দিও, যেন আঘাত সইতে পারে। কি হবে দাদু? বউ ভাত, তারপর বলবে ফুলসজ্জা করতে। ইম্পসিবল। একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি দাদু, কাল যদি তুমি এসব হুজ্জতি করেছো, তাহলে গোটা ন্যাড়া গলের সামনে তোমার আর তোমার এই পারুল দিদির অপমান কেউ আটকাতে পারবে না। কারণ কাল আমি বাড়িতেই থাকবো। এবার তুমি ডিসাইড করো দাদু, তুমি বাস ডাকবে না এরোপ্লেন? দাঁড়াও, আমার বাবা সহজ সরল মানুষ, আমাদের শেষ সম্মান ওই জমিটুকু বিকে দিয়েছে আমার পেয়ার লিখে। কালকের দিনটা, শুধুমাত্র কালকের দিনটা তুমি ওদের কিছু বুঝতে দিও না গো। তারপর তুমি যা ইচ্ছা তোমার তাই করো। আমি শুনছি তুমি তো নাটক থিয়েটার করো। কালকের দিনটা যদি নাটক করে পার করে দিতে পারতে, তাহলে আমার বাপটা নালে মরে যাবে। আমার শাস্তি আমার বাপ মাকে দিও লাইগো দাদুল্লাতে। আমি তোমার কাছে হাত জোর করছি, কালকে নাটক অন্তত করে দিও।
আপনার ভবিষ্যৎ দেখার নমুনা আপনার সামনে দাঁড়িয়ে আছে বাবা। আমি কত শান্তিতে আছি সেটা এতদিন ধরে চোখের সামনে দেখেও আপনি বোঝেন না? মেয়েটা আজ কত বছর পর তোমার সঙ্গে কথা বলল, কিন্তু ওর মনের ভার এখনো কমেনি জানো। শুরু, আমি জানি ওরা আমাকে শত্রু ভাবে, কিন্তু আমি যা করি, যা করেছি সব ওদের ভবিষ্যতের কথা ভেবে করেছি জানো। আমি এতদিন যা যা সিদ্ধান্ত নিয়েছি, যা যা সিদ্ধান্ত নিই, আমি জানি আমি সব কটা ঠিক নিই। ওই ছেলেটা কুকুর যোগ্য ছিল না, ওর সাথে বিয়ে হলে কুকু কিছুতেই সুখী হতো না। কিন্তু রুকু দিদি যদি একটু মানিয়ে গুছিয়ে গোপালের সাথে থাকতে পারে তাহলে কিন্তু রুকু দিদি সুখী হবে জানো। রুকু দিদি চোখের জল ফেলে ভাবছে ওর স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেল, কিন্তু একদিন দেখো গোপালের হাত ধরে রুকু দিদির সমস্ত স্বপ্ন একদিন রূপ পাবে। তুমি ঠিক বলছো? আমি কোনোদিন তোমাকে ভুল বলেছি? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, রুকু দিদির জন্য গোপালের থেকে ভালো ছেলে কি আমি পেতাম না? তাহলে কেন গোপালের সাথে বিয়ে দিলাম? রুকু দিদির স্বপ্ন বিদেশ যাবে, কিন্তু জানো বিদেশে গিয়েও একা একা থাকতে পারতো না। বিদেশে সবাই দৌড়চ্ছে, ইঁদুর দৌড়, ওখানে এক গ্লাস জলও নিজেকে গড়িয়ে খেতে হয়। আর তুমি তো জানো রুকু দিদি ভীষণ নরম সরম, শান্তশিষ্ট, ও পারবে না, ওখানে গিয়ে পারবে না, ওর স্বপ্নগুলো সব ভেঙে যাবে। আর ওর স্বপ্নগুলো যদি ভেঙে যায় তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে কে বলো? আমরাই তো। সেই জন্য আমি ওই ন্যাড়া গোয়ালে নিয়ে গিয়ে রুকু দিদিকে ফেলেছি, ওই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে ও নিজেকে অ্যাডাপ্ট করতে শিখবে, চ্যালেঞ্জ করতে শিখবে, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখবে। তবে যাক না, বিদেশ যাক। ওরা ওকে যেতে দেবে বিদেশে? নিশ্চয়ই দেবে। তুই তো জানো গোপাল পড়াশোনা ভালোবাসে, ও তো চাই রুকু দিদিও পড়াশোনা করুক, হ্যাঁ তাই না? আমার বিশ্বাস জানো গোপাল কোনোদিন রুকু দিদির পড়াশোনার পথে অন্তরায় হবে না। কি এবার কি মনে হচ্ছে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি তো? আর দাদু ভাই, পারুলের সঙ্গে রায়ান দাদু ভাইয়ের তো একেবারে সাপে নেউলে সম্পর্ক। ওরা তো একে অপরকে সহ্যই করতে পারে না। কি করে ওরা সারা জীবন একসঙ্গে সংসার করবে বলো তো দেখি? কি করে থাকবে একসঙ্গে? থাকবে। পারুল আর রায়ান তো অফুরন্ত এনার্জি। আমি জানি ওরা দুজনে একদম আলাদা, কিন্তু ওরা যদি একজোট হয়, একজোট হলে ওরা কিন্তু অসাধ্য সাধন করে ফেলবে সোনামা। দেখো ওদের শক্তি, তেজ, বুদ্ধি যদি একত্রিত হতে পারে, দেখবে ওরা রাজ্যটক তৈরি হবে। ওরা খালি না ওই তাৎক্ষণিক সুখের কথাটা ভাবে, কিন্তু আমি তো ভবিষ্যতের কথা ভাবি। আর এই ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে যদি রায়ানের সাথে আমার লড়াই করতে হয়, আমি লড়াইটা করবো সোনামা। কিন্তু তোমাদের এই লড়াইতে আমি যে জ্বলে পুড়ে যাচ্ছি। আর আমি পড়ি না? তুমি তোমার সহধর্মিনী, এতদিন আমার সমস্ত দহন তো তুমি ভাগ করে নিয়েছো, বলো তাহলে আজ কেন ভাবছ? আমি জানি রায়ান আমার মতো রকচটা, ওর আগের মাথায় আমাকে অনেক কথা বলে ফেলে, কিন্তু ওর বুকের ভেতরে একটা সোনার মন আছে, সেটা আমি জানি গো। আমার রায়ান দাদা ভাইয়ের মতো এই সমাজে আর দুটো সোনার ছেলে এনে দিতে পারবে তুমি?
অবশ্য খালি রায়ন দাদা ভাইয়ের কথা বলছি কেন, পারুল দিদির মতো সাহসী, বুদ্ধিমতী, এত শান্ত স্বভাবের মেয়ে আমি আর দুটো পাবো? ওই মেয়েই পারবে ওকে ধারণ করতে। সুরভ, আমি তো চিরদিন থাকবো না, কিন্তু এই বসু বাড়ি তো থাকবে, এই পরিবার তো থাকবে, কিন্তু আমার পরে এই পরিবারকে যদি কেউ বেঁধে বেঁধে রাখতে পারে তাহলে রায়ান আর পারুলই পারবে। ওরা একা একা পারবে না, ওদের একজোট হতে হবে, একসাথে হতে হবে, ওদের মিলিত শক্তি এই পরিবারটাকে বেঁধে বেঁধে রাখবে। আমাদের ভাগ্য ভালো, পারুলের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়নি, ভাগ্যিস রায়ান দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। সবাই ভাবছে বোধহয় বাসুদেবের খুব ভাগ্য ভালো, না গো, ভাগ্য আমাদের ভালো। আমি জানি ওরা আমায় ভুল বুঝছে, কিন্তু ওরা একদিন আমায় বুঝতে পারবে, আর সেদিন যে সুদিন আসবে তার ফল পুরো বসু পরিবার পাবে। এই কথাগুলো তুমি তো ওদের একটু বুঝিয়েও বলতে পারো, তাই না? কোনো লাভ নেই সুরো, তেতো ওষুধ জোর করে গিলিয়ে খাওয়াতে হয়, মনের আনন্দে কি আর কেউ খায়? কিন্তু যখন শরীরটা সেরে যায় তখন মানুষ বুঝতে পারে ওই তেতো ওষুধ তার কি কাজ ছিল। খালি তোমায় একটা অনুরোধ করি, সবাই আমাকে ভুল বোঝে, বুঝুক, তুমি বুঝো না। শেষ বলে যেন কিছু নেই, তুমি আমার সাথে থেকো, তুমি আমার পাশে থেকো। এই তুমি কি কথা বলছো? তোমার বিচক্ষণতার উপর আমার আস্থা আছে, ভরসা আছে বলেই না এই সংসারের মায়া আমি কাটাতে পারি না। ছেলে মেয়ে, নাতি নাতনি সকলের চোখের জল নিয়েও আছি তো। কাল রাত্রিটা তো যেমন তেমন কাটলো, কিন্তু কাল বৌভাতে রায়ন দাদু ভাই যে কি করবে সে তো একমাত্র ঈশ্বরই জানেন। এটা কি নাম লেখা দেখি? ও কানু ঘোষাল। দেখি দেখি দেখি, কানু ঘোষাল, ওই যে কলপাড়ের পারে কানু ঘোষাল। ও দেখি। বাবা গো বাবা, কানু ঘোষাল তাঁতের শাড়িটা দিল। দেখি 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 ভিতরটা দেখি। ই দেখো দিদি, ফলস বসানো। দেখি গো, ই মা, আমাকে দেখা গেল, দেখি দেখি। মেঘু মেঘু, ছে 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 ছে, দেখো এই পরা শাড়ি খান কেচে ইস্ত্রি করে দিয়েছে নাকি গো? বলিহারি বটে, সাত পাত খেয়ে শেষে পরা শাড়িটা দিল। ছি 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 ছি। এই তো এসব ভালোই আছে। এমন করে বলছিস যেন সব উপহারই এমন ধারা। হ্যাঁ, এক দুটো তো বেনাজাল হবে কি না? হ্যাঁ, কিন্তু আমার গোপালের বিয়েতে সবাই একেবারে চেটে পুটে খেয়েছে কি? একটা কথা, আর গিফটও পড়েছে গাদা কি? তাই নতুন বউ দেখো দেখি, সব কিন্তু এখানে গাদা করা আছে, পরে আবার বলবে ক্লাই যে তোমার পাওয়ার জিনিস আমরা সরিয়ে নিয়েছি। সব তো আপনাদেরই। তা বটে। এই শাড়ি দুটো নিন, আর এই দুলটা পরবেন, কিন্তু আপনাকে ভালো মানাবে। কি দরকার ছিল বলো তো? দেখি কাকে, এই শাড়িটা
এই নিন, এই গয়নাটা আপনার। গয়না? সোনার গয়না তো দিয়া দিলে ভালো মানাবে। সুভদ্রা, এই দুটো সবসময় পরবে কিন্তু। ধরো। আবার আমাকে এসব দেওয়ার কি দরকার ছিল লতুল বউ? তোমার লিগে তো কিছুই রইল না। সে হোক গে, আপনারা সবাই আমার গুরুজন। আমার বাড়ি থেকে যে তত্ত্বে যা এসেছে সেগুলো তো সব আমার বাপের বাড়ি থেকে এসেছে। আমি নিজের হাতে করে তো কিছু দিইনি, এগুলো সব আপনাদেরই। এখন আপনাদের দিতে পারলাম, এবার আমার শান্তি। লতুল বউ তো বড় মন বটে গো গোপালের মা। যা কিছু পেয়েছে সব কিছু বিলাই দিল, নিজের জন্য তো কিছু রাখলো লাই। যত বড় বাড়ির বিটি তত বড় মন। হ্যাঁ হ্যাঁ বটে। হ, কাকা বাবু ঠিকই বলেছেন। বৌমা আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, ঘর পুরো আলো করে রাখবে। তুমি দেখো গোপালের মা, তোমাদের দুঃখ অন্ধকার সব একদম ঘুচাই দেবে। এই চলো গো, সব হাতে হাতে পরিষ্কার করিলি ঘরটা। চলো চলো। আবার ওগুলো লিয়া লিয়া। যা জিনিস ছিল সবই তো দিয়ে দিলে, নিজের জন্য কিছু তো রাখলে না। সব জিনিসটা দিয়ে দিলে। দুদিন পর যে বিয়েটাই আর থাকবে না, সেই বিয়ের গিফট নিয়ে কি করব বলুন তো? অন্তত যে কদিন এই বাড়িতে আছি সবার সঙ্গে সুসম্পর্কটুকু বজায় থাক। বেচারিটা তো ঘুমিয়ে পড়েছে।